नमस्ते, आप सभी लोगों का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण काली माता की जय। कृष्ण काली माँ से प्रार्थना करती हूँ आप सभी लोग जहाँ पर है सुरक्षित रहे, अच्छे रहे, स्वस्थ रहे। आइए जान लेते हैं कि कैसे कृष्ण काली माँ को मंगला जी ने पाया था, क्या किया था उन्होंने, कितना स्वार्थ का त्याग किया था, कितने अपनी खुशी, कितने अपने छोटे छोटे सुखों का बलिदान करने के बाद माँ को उन्होंने पाया था। साथ ही मंगला जी ने अपने भक्तों से ये भी पूछा है कि उनके भक्त कितने सेक्रीफाइस कर पाएंगे माँ के लिए। भक्त तो आते हैं, माँ को पूजा देते हैं, त्रिशूल लगाते हैं, फिर वापस चले जाते हैं। किसी का मनोवांछा पूर्ण होता है, किसी का मन के बात अधूरा रह जाता है। कभी कभी वो लोग चिल्ला कर वीडियो देते हैं, लेकिन क्या सच में माँ के साथ सिर्फ ये गिव और टेक का रिश्ता होता है? इसी बात पे आगे बढ़ने से पहले आप लोगों से अनुरोध है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा, चैनल को सब्सक्राइब करके मेरे साथ रहिएगा। ये जान लेते हैं मंगला जी ने इस बारे में क्या कहा है। মায়ের কাছে সারা সারা দিন সারা সারা রাত বসে থাকতে আপনাদের তারা হুড়ো গুতো গুতি কি শুনছো আমি দেখি তো পারবেন? এই যে কত দুস্থ অনাথ এসছেন, পারবেন মায়ের কাছে পরীক্ষা দিতে? আমরা কি জন্য এসছি বলুন তো? আমি আমারটা বুঝবো, চলে যাবো, এটাই তো। কিন্তু কেউ সত্যিকারে মাকে ভালোবাসতে পারবেন? কেউ? আমি নিজে জানি, যদি মাকে এইটুকু ভালোবাসা যায় না, মা আপনাকে এতটা দেবে, তার হিসাব আপনাকে করতে হবে না। মা কখনো বলেনি আমি সোনা দানা রূপোই শাড়িতে আমি সন্তুষ্ট। মা সন্তুষ্ট ভক্তিতে। যদি আপনাদের ভক্তি থাকে, মা অটোমেটিক সন্তুষ্ট। পরমহংসতে বলেছে না, ওরে মা তো চারটে হাতে দাঁড়িয়ে আছে, মায়ের কাছে কি চাইবি রে? হ্যাঁ, কি চাইবি? মা এত চারটে হাতে দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে, তাই মায়ের কাছে চাইতে হয়। পরমহংসদেব তো বলেই গেছেন, বলেছেন, এমনিতে আছেন আজ বিন্দুতে বিন্দুতে। ভগবান তো বিন্দুতে বিন্দুতে বিরাজমান। ওরে ডাকার মতো ডাকতে যদি পারিস, তাহলে জীবনে সব পারি। যখন আমরা মায়ের কাছে চেয়ে যখন কিছু পাই না, তখন আমরা দোষারোপ কার উপরে করি? মায়ের উপরে। এই মা তুমি নেই, এই মা তুমি নেই, তার মানে কি? তুমি চাওয়ার জন্য মাকে ডাকছ, তুমি নিঃস্বার্থ, তুমি অন্ধ হয়ে যাচ্ছ। যাবো, তুমি চেয়েছিলে তাই অন্ধ হয়ে যাচ্ছি। তুমি চেয়েছিলে আমি বিছানায় এরকম কষ্ট করি, তাই হচ্ছে। এটা আমরা কেউ বলতে পারি। আমরা পেলেই ভালো, না পেলেই কৃষ্ণকালী মা নেই। আপনার বাবা চাওয়া পাওয়া কিচ্ছু নেই, একটাই চাওয়া আছে, মায়ের মন্দিরটা হয়ে যাচ্ছে। এ জীবন আমার ধন্য মাগো, যদি তোমার চরণে ঠাঁই পেলাম। আর যদি তোমার চরণে ঠাঁই না পাই, তাহলে এই জীবনটাই আমার বৃথা। সব মোহ, সব মোহ। আমরা যা চক্রাকারে ঘুরছেন, মোহর মধ্যে ঘুরছেন। মোহ তো বাবা রোজ নেবে না, ছাই দাঁড়াও। মোহ তো টাকা পয়সা গয়না গাটি সোনা দানা গাড়ি, আমার ছেলে, আমার মা, আমার বাবা, আমার ভিটে, আমার বাড়ি, আমার ফ্ল্যাট, সব হচ্ছে মোহর মধ্যে আমরা ঘুরছি। যেদিন এই মোহটা ছিঁড়ে আসতে পারবো, সেদিনই আমি মায়ের কৃপা লাভ পাবো, সেদিনই আমি মায়ের কৃপা পাবো। মামা কাপা কিছু চেয়েছিলেন না? কিছু বলে আমাদের যে যত আশা, একটার পরে গোবিন্দ দেবে, আবার ওইটা দাও, আবার দেবে, আবার দাও, ওইটা দিলে আবার দাও। কি আমাদের চাওয়ার শেষ নেই। তাই বাবা মায়ের সঙ্গে আমি এগ্রিমেন্ট করিয়ে নিয়েছি, আমার কিছু চাই না বাবা। আমি শুধু একটা জিনিসই চাই, তোমার চরণে ঠাঁই। আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি। 7 জন্ম পুণ্যের পর এক জন্মে তোমায় পেলাম মাগো। হয়তো আমি 7 জন্ম তোমাকে দেখে এসেছিলাম, তখন হয়তো সেই সময় তুমি ধরা দাওনি। এখন তুমি এসেছো কলি যুগে ধরা ধামের কৃষ্ণ কালী।
ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন যে কলিযুগে কিন্তু আমার নাম জপ তপ করি উদ্ধার হবে। তাই হচ্ছে, যিনি কৃষ্ণ যিনি কৃষ্ণ তিনি তো কালী। মায়ের নাম যে কৃষ্ণ কালী, ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের কোনো দ্বিতীয় হয় না। আমরাই ডাকি নানা ভাবে। আমি আর কিচ্ছু বলবো না, ছোট ছোট অনেক বাচ্চা এসছে অসুস্থ। ওগো কিছু পাওয়ার জন্য মাকে ভালোবেসো না। আমি ডালাটা ভরে মায়ের জন্য মালা এনেছি, মায়ের জন্য আমি ক্ষীর মোটা এনেছি, আর মায়ের সঙ্গে পিছনে আমি এগ্রিমেন্ট করে নিয়েছি, মা যেন তুমি এটা আমাকে দিও। আর তখনই গোবিন্দ কিচ্ছু দেয় না। মাগো তোমার দয়াতে আসতে পেরেছি, তুমি এনেছো তাই আমি এসেছি। তোমার লীলা ছাড়া গাছের পাতাও খসে না, তাই আমার কিছু চাওয়ার নেই। আমি যেন তোমায় ভালোবাসতে পারি। তোমায় ভালোবাসলে মায়ের কাছে এরকম এরকম কামড়ে কুমড়ে চাইতে নেই, মা অটোমেটিক এমনি দেবে। তোমার ভক্তি দেখে মা দেবে। তাই মাকে ভক্তি করো, ভালোবাসো। এত কোটি কোটি মানুষ আছে, তোমরা দেখো মা কেন আমার কাছে আশ্রয় নিল? মা জানে আমার মঙ্গলে আমাকে কমল সুরে রাখে। তাই তো বলি, তোমার হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তাই বলি দেখো, মাকে না কমল সুরে রাখবো। মা তুমি আমার বুকে মাথা দিয়ে ঘুমাও। তোমাকে সকল সন্তান তাও 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 করে তোমাকে বিরক্তি করছে কানাই, কিন্তু আমি তোমার এমন একটা মা, আমি তোমার এমন একটা মেয়ে যে তোমাকে আঁচল দিয়ে মুঠে রাখবো। মা এটাই তো মায়ের সঙ্গে আমার কথা হয় গো। আমি কোনোদিন বাবা কিচ্ছু বলবো না, তো সকল সন্তানকে ভালো রাখ আর সুস্থ রাখ। লঙ্কা দানা ভেজে না মা, ভেজে দিয়েছো? যাই হোক আর কিছু বলবো না। একবার বলি, মায়ের কাছে কিছু চাইতে হয়? কি চাইতে হয়? ভক্তিতে মাঝে আছে রে। যুগে যুগে প্রমাণ দিয়েছে মহাপুরুষরা, পরমহংসদেব প্রমাণ দিয়েছেন ওরে মা বলে কেউ আছে, বামা খেপা প্রমাণ দিয়েছেন ওরে মা বলে কেউ আছে, কমলাকান্ত প্রমাণ দিয়ে গেছেন ওরে মা বলে কেউ আছে। আমরা আমাদের স্বার্থের জন্য মাকে ডাকি, এই জন্য আমরা মায়ের দেখাও পাই না, কি পাও পাই না। তাই স্বার্থটা ছাড়ো, গোবিন্দকে ডাকতে হয়। মায়ের সঙ্গে সন্তানের একটা লিঙ্ক থাকবে, যেটা কোনো স্বার্থ থাকবে না। আর আমরা সবাই তো আসি মায়ের কাছে, ঠিক মা দেবে, এটাই তো। তাই জন্য তো আমরা গোবিন্দর কৃপা পাইনি। আমি আর কিচ্ছু বলবো না, রোদ হয়েছে প্রচুর। একবার শুধু বলি, আমি তোমায় ভালোবাসি মাগো, আমি তোমায় ভালোবাসি। এই ভালোবাসাটা দাও। দে তোরা কেন নিয়ে এসছো মা? উপকার পেয়েছো তাই জন্য মায়ের কাছে। আর যদি উপকার না পেতে মাকে ভোগ দিতে। একদম একদম। কোথা থেকে আসছো মা? আগে এসছিলে? যখন তোমরা কোনো মানুষকে খেতে দাও তখন তোমরা বিরক্তি করো। ধরো বাড়ির একজন তোমাদের স্বামী আছে বা তোমার সন্তান আছে, তোমরা বলো তো খাওয়ার সময় কিচ্ছু বলবো না, আগে খাওয়াটা হয়ে যাক, তারপরে সংসারে যা ঝামেলা আছে খাওয়ার পর বলবো, করো তো? তাহলে তোমরা যখন গোবিন্দকে ভোগ নিবেদন করো, বলো তো মনে মনে, গোবিন্দ এটা করে দিস, তুই ক্ষীর করে দেবো। সেই ভোগটা কি গোবিন্দ নেবে রে, গ্রহণ করবে? হ্যাঁ, সেরকম সব সময় ভাবো, গোবিন্দকে আপন করো, আপন, তাকে আপন করে নাও, দেখবে সেও ধরা দেয়। তাই ভক্তের ডাকে ভগবান কাঁদে। তাই দেখো সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ যার হাতে চক করো, সে সুদামায় চরণ ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, সুদামায়ের চরণ ধুচ্ছে। তিনি কোথায় সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর, আর সুদামা কোথায় বন্ধু। কেননা তার জন্য যে কাঁদতো, অশ্রু ঝরতো। এত গরিব ছিল, এত দরিদ্র ছিল সুদামা, কোন দিনের জন্য গোবিন্দকে চাইনি। গোবিন্দকে যদি একবার চাইতো, গোবিন্দ তাকে রাজা করে দিত।
লাস্টে তো রাজা করে দিল তো, তার সন্তান পুড়ে গেছে। কংসের স্ত্রী কি অত্যাচার, কৃষ্ণ নাম প্রচার করা যাবে না সেই যুগে, মার খাচ্ছে, মারছে, সন্তানরা না খেতে পেয়ে জামা প্যান্ট নেই, তবু একবারও বলেনি। শেষকালে ছোট্ট একটা মাটির গোবিন্দ ছিল, বিক্রি করে দিয়ে কতগুলো মুদ্রা পেল। আবার সে দেখতে পাচ্ছে কানাই কাঁদছে, সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো মূর্তি নিয়ে এলো, পয়সা, আমার ছেলে মরে যাক যাবে, আমার সন্তান মরে যায় যাক, কিন্তু আমি কানাইকে বিক্রি করব না। আর সন্তান মরে গেলে আমরা গেলে কি হবো? সন্তানের জন্য কানাইকেও বেঁচে দেবো, নিজের প্রয়োজনে কানাই মাথায় হাত দিয়েও মিথ্যা কথা বলে দেবো, নিজের প্রয়োজনের জন্য গোবিন্দ নামেও মিথ্যা কথা বলে দেবো। এটাই তো যুগ। তাই জন্য তো আমাদের শান্তি নেই। আমাদের জীবনে অনেক কিছু আছে, আজকে মোটো মোটো ভাত, বিরিয়ানি, মাংস, মাছ, কাউকে অসুখে রাখিনি, কিন্তু মনে এক ফোঁটাও শান্তি নেই। বাড়িতে দিন রাত কলো 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 থেকেও আজ নেই। তার মানে তুমি প্রকৃত গোবিন্দকে ভালোবাসতে পারছো না, বুঝতে পেরেছো? তাই জন্য কানাইকে ভালোবাসো। কানাই সৎ, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৎ, তাকে অন্তর দিয়ে ভালোবাসো, দেখবে তুমি সব জীবনে আস্তে পাবে। আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে, এগুলো আমরা তো স্বীকার করি না, থাকে তো অবশ্যই। তাই বারবার বলবো, যা কর্ম করব সৎ কর্ম করব। গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছেন, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। অকর্ম করলে, অসৎ করলে অসতের ফল পাবো, সৎকর্ম করলে সৎ পথের ফল পাবো। ফল ঠিক আমি হাতে নাতে পাবোই পাবো, আজকে না হলো 5 বছর পর পাবো। তাই আমি আমার বাণীর মাধ্যমে বলতে চাই সকল সন্তানকে, সব সময় খারাপ কাজ করার আগে 10 বার ভাবুন যে কেউ একজন আছে দেখতে পাচ্ছে, আমাকে ঠিক ফল দেবেই, আজকে না দিলে 10 বছর পর দেবে। আর আমি কিচ্ছু বলবো না,